ঠিক এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 14 নম্বর অঙ্ক ওইগুলো সমাধান করেছি। এখন আমরা 15 থেকে 17 এই কয়টা অঙ্কের সমাধান দেখব। 15 নাম্বার, 16 নাম্বার এবং 17 নাম্বার এই সবগুলোই কিন্তু ঐকিক নিয়মের আন্ডারে, সুতরাং এই সবগুলো আমরা সমাধান করব ঐকিক নিয়মে। আচ্ছা, যদিও এগুলোকে অন্য অনেকভাবে সমাধান করা যায়, আমরা যেহেতু এখানে ঐকিক নিয়মের চ্যাপ্টারে আছি, সুতরাং আমরা এই নিয়মেই এটা দেখাই। দেখো, 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত? এখানে 7 কেজির জায়গায় যদি আমাদের 1 কেজির দাম দেওয়া থাকতো তাহলে কিন্তু আর কিছুই করা লাগতো না, এইটা এবং এই 15 কেজি গুণ করলেই আমাদের হয়ে যেত। যেহেতু আমাদের 7 কেজির দাম দেওয়া আছে, 1 কেজির দাম দেওয়া নাই, এই জন্য আমরা আগে এই 7 কেজি থেকে মানে 7 দিয়ে এটাকে ভাগ করে আমাদের 1 কেজির দাম বের করে নিতে হবে। আর এইভাবে সমাধান করাকেই বলা হয় ঐকিক নিয়মে সমাধান করা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু চাল রয়েছে, মনে করো যে তার মধ্যে থেকে 7 কেজি চালের দাম দেওয়া আছে। এই 7 কেজি চালকে আমরা চালের দামকে মানে 280 কে যদি 7 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমাদের 1 কেজির দাম বের হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা আসলে সমাধান, এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা সর্বপ্রথম তাকাবো কোন দিকে? দেখো যে আমাদের কি বের করতে হবে সেটার দিকে আমরা খেয়াল করব। এখানে দাম কত, দাম বের করতে হবে। সুতরাং এখানে দেখো 7, এটা কিন্তু চালের পরিমাণ 7 কেজি, এটা কিন্তু দাম। তাহলে দাম বের করতে হলে, অর্থাৎ যেটা বের করতে হবে সেটাকে আমাদের লাইনের ডান পাশে রাখতে হবে। এই যে একটা লাইন আমরা লিখলাম, 7 কেজি চালের দাম 280 টাকা। তাহলে 7 আমাদের এই বামে থাকলো আর 280টা ডানে কেন রাখলাম? কারণ দাম আমাদের বের করতে হবে। আচ্ছা, এখানে যদি এই দাম দেওয়া থাকতো আর যদি কত কেজি বের করতে হতো তাহলে আমরা এই কথাটাকে উল্টে লিখতাম 280 টাকায় চাল পাওয়া যায় 7 কেজি। তখন আমরা এইভাবে উল্টে লিখতাম, 280 টাকা এইদিকে লিখতাম আর 7 কেজিকে এই ডান পাশে নিয়ে আসতাম। এইটা কিন্তু প্রথমেই আমাদের খেয়াল করতে হবে। তারপরের খেয়াল করার কাজ হলো, এই 7 কেজির দাম দেওয়া আছে, আমাদের 1 কেজির দাম বের করতে হবে। তাহলে পরের লাইনে আমরা অতএব 1 কেজি চালের দাম এটা লিখব। 1 কেজি চালের দাম, এখন আমরা আরেকটা জিনিস খেয়াল করব 3 নম্বরে, সেটা হলো যে 7 কেজির তুলনায় এই 1 কেজির দাম বেড়ে যাবে না কমে যাবে? তাহলে 7 কেজি চালের দাম যদি 280 টাকা হয়, 1 কেজির দাম কিন্তু 280-র চেয়ে কম হবে। এই জন্য 280-কে 7 দিয়ে ভাগ হলো। আচ্ছা, এরপরে আমাদের আসল কাজ, সেটা হলো 15 কেজি দাম বের করা। সুতরাং এরপরের লাইনে আমরা এই 1-এর জায়গায় 15 লিখব। দেখো, এই যে অতএব যা আছে তাই সব কিন্তু একই, কিন্তু 1-এর জায়গায় আমরা 15 কেন লিখলাম? কারণ এই 15 কেজি চালের দাম আমাদের বের করতে বলছে। আচ্ছা, এই জন্য আমরা এই 15 কেজি চালের দাম, এখন দেখো যে এখানে 15 গুণ হলো কেন? তোমরা এই লাইনের সাথে এখন এই লাইনের তুলনা করো। মানে 1 কেজি চালের দাম যদি এই এত টাকা হয়, 280 ভাগ 7, 1 কেজির দাম এত টাকা হলে 15 কেজির দাম বেশি হবে। এই জন্য 280 ভাগ 7 যা আছে তাই লিখবো, তার সাথে 15 গুণ করব, কারণ আমাদের বাড়াতে হবে। এখন আমরা এই দুটো যদি হিসাব করি, প্রথমে আমরা এই যে 280-কে যদি আমরা 7 দ্বারা কি করি, গুণ মানে ভাগ করি, 7 দ্বারা ভাগ করি, তাহলে ভাগ করে যা হবে তার সাথে 15 গুণ করলেও হবে। অথবা আমরা যদি 280 আর 15 আগে গুণ করে নেই, তাহলে তারপরে আমরা 7 দ্বারা ভাগ করি, তাহলেও হবে। কিন্তু কখনোই 7 গুণ 15 এইটা আগে করা যাবে না। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখানে 4200-কে অর্থাৎ 4200-কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, আচ্ছা প্রথমে আমরা 7 দ্বারা 42-কে ভাগ করে এই যে 6 পেলাম, 6 7 42, আর এই 2টা শূন্য এই 6 এর পাশে বসিয়ে দিলাম, বাস। তাহলে 6 7 42 আর এই 2 শূন্য, তার মানে 6 লেখা 2 শূন্য হলে 600 টাকা। এটা কিন্তু এই 15 কেজি চালের দাম, এবং এই 600 টাকাই হলো এই 15 নম্বর অঙ্কের উত্তর। আচ্ছা, এখন আমরা 16 নম্বরে যাই। এখানে বলেছে একটি ছাত্রাবাসে, মানে একটা ছাত্রাবাস, সেখানে একটা মেস মনে করো বা একটা হোস্টেল, সেখানে 50 জনের
50 জন ছাত্রের 15 দিনের খাদ্য মজুদ আছে, মানে 50 জন ছাত্র 15 দিন ধরে খাবে এতটুকু পরিমাণের খাদ্য ওখানে আছে। ওই পরিমাণ খাদ্য 25 জনের কতদিন চলবে? আচ্ছা, দেখো যে এখানে 50 জনের জায়গায় যদি 25 জন চলে যায় আর 25 জন যদি খায়, তার মানে বেশি দিন চলবে। আমরা দেখতে পাচ্ছি যে 50 জনের যদি 15 দিন যায়, তাহলে তার অর্ধেক, অর্থাৎ 50-এর অর্ধেক 25, তার মানে কি 15 এই খাবার ডাবল দিন চলবে, তার মানে 30 দিন চলবে। সম্ভবত এখানে উত্তর 30ই হতে পারে। আমরা সমাধান করে দেখি। আচ্ছা, প্রথমে আমরা খেয়াল করব যে কি বের করতে হবে, কি চাচ্ছে এই অঙ্কে। তাহলে এখানে চাচ্ছে যে কত দিন, এইটা আমাদের বের করতে হবে। সুতরাং আমরা একটা লাইন লিখব, সেই লাইনের যেন এই দিনটা 15 দিন এটা যেন ডানে থাকে আর জন যেন বামে থাকে। আমরা লিখতে পারি যে এই যে 50 জনের খাদ্য চলে 15 দিন। এই 15 দিনকে কেন ডানে লিখলাম? কারণ এখানে দিন আমাদের বের করতে হবে। আচ্ছা, তারপরের লাইনে অবশ্যই আমরা একজনের কতদিন চলবে। 50 জনের যদি 15 দিন চলে, তাহলে একজন যদি ওই খাবার খায় তাহলে কিন্তু অনেক দিন লাগবে, এই জন্য বেশি হবে। আর বেশি হলেই গুণ, 15কে আমরা এই 50 দ্বারা গুণ করব। এরপরের লাইনে এই যে 25 জন, 25 জনের হিসাব এখানে নিয়ে আসি। তাহলে 25 জনের খাদ্য চলে, এই 15 গুণন 50 যা আছে তাই লিখে কেন 25 দ্বারা ভাগ করলাম? কারণ একজনের এতদিন চললে 25 জনের কম দিন চলবে। একজনের জায়গায় যদি 25 জন এসে খায় তাহলে কিন্তু কম দিন চলবে, এই জন্য কমের কারণে কিন্তু 25 দ্বারা ভাগ করলাম। এখন এই হিসাবটা আমরা যদি করি, তাহলে আমরা প্রথমে কি করব, এই ভাগ 25 সেটা আমরা এখানে লিখলাম, আর 15কে 50 দ্বারা গুণ করলাম। মানে 15কে আগে 5 দ্বারা গুণ করে 5 15 75, আর এই শূন্যটা এখানে বসিয়ে দিলেই 750 ভাগ 25 যা আছে তাই। এখন 750কে যদি আমরা 25 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 30 হচ্ছে, অর্থাৎ 3 25 এই 25 দ্বারা আগে 75কে ভাগ করলে হয় 3, আর এই শূন্যটা এখানে তুলে দিলে হয়ে যাচ্ছে 30। আমরা কিন্তু আইডিয়া করেছিলাম যে এটার উত্তর 30 দিনই হবে। আচ্ছা, কি কারণে আমরা আইডিয়া করেছিলাম? কারণ এই 50-এর অর্ধেক হয়ে গেছে 25, তাহলে মানে ছাত্র কমে গেছে, তাহলে খাদ্য বেশি দিন চলবে। 2 গুণ কমে গেছে, তার মানে কি, মানে হাফ হয়ে গেছে, তাহলে এই 15টা ডাবল হয়ে দিন হয়ে যাবে 30, যেহেতু ছাত্র কমে গেলে দিন বেড়ে যাবে। আচ্ছা, এই জন্য এখানে 15কে আমরা 15 ডাবল করে আমরা 30 আইডিয়া করেছিলাম যে 30 দিন উত্তর হতে পারে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এখানে উত্তর 30 দিন হলো। আচ্ছা, এরপরে আমরা 17 নাম্বারটা দেখি। একজন দোকানদার 9000 টাকা মূলধন বিনিয়োগ করে। এখন দেখো, মূলধন আমরা জানি যে যে টাকা দিয়ে ব্যবসা শুরু করি সেটাই হলো মূলধন, আর ব্যবসা করে যে টাকা অতিরিক্ত পাই সেটাই হলো লাভ। তাহলে এখানে ব্যবসা সে শুরু করেছে 9000 টাকা দিয়ে, এটাই হলো মূলধন। আর বিনিয়োগ মানে কি? বিনিয়োগ মানে কোনো ব্যবসায় টাকা খাটানো। মনে করো যে আমরা একটা ব্যবসা শুরু করলাম 10,000 টাকা দিয়ে, তার মানে এই 10,000 টাকা আমরা বিনিয়োগ করলাম। আচ্ছা, এরকম 9000 টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন 450 টাকা লাভ করে। মানে একটা দোকানদার 9000 টাকা দিয়ে একটা দোকান দিল, সেই দোকানে দেখা যাচ্ছে যে সে প্রতিদিন 450 টাকা লাভ করে। তাকে প্রতিদিন 600 টাকা লাভ করতে হলে, মানে এই লাভের পরিমাণ বাড়াতে হলে অবশ্যই মূলধনের পরিমাণ বাড়াতে হবে। তাহলে সেটা কত হবে? কত টাকা বিনিয়োগ করতে হবে, মানে আমাদের কত টাকা মূলধন হতে হবে। সুতরাং আমরা এখানে খেয়াল করব কি চাচ্ছে। যেটা চাচ্ছে সেটা হলো এই যে কত টাকা বিনিয়োগ করতে হবে। সুতরাং এই টাকাটাকে আমরা, মানে বিনিয়োগের টাকা মানে মূলধনটাকে আমরা ডানে রেখে সাজাবো, আর এই 450 এটাকে বামে রাখবো। তাহলে আমরা লিখতে পারি যে 450 টাকা লাভ করতে বিনিয়োগ করে 9000 টাকা। তাহলে 1 টাকা লাভ করতে কত, আর এই 600 টাকা লাভ করতে কত, এইটা আমরা বের করব। 450 টাকা লাভ করতে বিনিয়োগ করে 9000 টাকা, অতএব 1 টাকা লাভ করতে অবশ্যই কম টাকা বিনিয়োগ করতে হবে, অত টাকার দরকার নাই। তাহলে 9000কে ভাগ করব 450 দ্বারা, 9000 ভাগ 450।
এর পরের লাইনে আমরা এই যে 600 এইটাকে নিয়ে আসবো। তাহলে আমরা লিখতে পারি অতএব 600 টাকা লাভ করতে বিনিয়োগ করে, এই যে এটা যা আছে আমরা হুবহু এই পর্যন্ত লিখে নিব, নিয়ে গুণন 600 কেন করলাম, কারণ 1 টাকা লাভ করতে যত টাকা বিনিয়োগ করতে হয় তার চেয়ে বেশি হলো 600 টাকা, সুতরাং এই টাকাটাও পরিমাণ বেড়ে যাবে, এই জন্য এই 600 দ্বারা আমরা গুণ করলাম, বেড়ে যাওয়ার কারণে গুণ হলো। এখন আমরা এই 9000কে 450 দ্বারা গুণ মানে ভাগ করে যা পাবো সেটার সাথে 600 গুণ করলেও কিন্তু কি হবে, উত্তর পেয়ে যাব। অথবা আমরা এই 600 দ্বারা এটাকে গুণ করতে পারি, মানে 6 আর 9 গুণ করে 54, 54 লিখে এই 3টা শূন্য আর এই 2টা শূন্য, মানে 54 লিখে 3 2 5টা শূন্য দিলেই আমরা 9000 আর 600 গুণফল পাচ্ছি। তারপরে আমরা এই দুটো ভাগ যদি করি তাহলে আমরা পাচ্ছি 12,000 টাকা। আচ্ছা, তোমরা যদি প্রথমে আগে এই দুটা ভাগ করে নাও, নিয়ে যা পাও তার সাথে 600 গুণ করলেও কিন্তু এই 12,000 টাকাই হবে। কিন্তু এখানে কি করা যাবে না, কখনোই এই 600 আর এই 450 গুণ করা যাবে না, তাছাড়া যে কোনো ভাবেই এটা করলেই হবে। আচ্ছা, এখন আমরা এটার উত্তর কিন্তু পেয়ে গেলাম 12,000 টাকা। এতক্ষণে আমরা যা শিখলাম তারপরে একটা হোমওয়ার্ক করব। 5টি বলের দাম 2,000 টাকা হলে 12টি বলের দাম কত? মানে 5টা বলের দাম মিলিয়ে হচ্ছে 12, মানে 2,000 টাকা। তাহলে 12টা বলের দাম বা 1 ডজন বলের দাম কত হবে, এটার উত্তরটা তোমরা কমেন্টে লিখে দিবে। আচ্ছা, সেই সাথে এখনকার মতো এই ভিডিও এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।